ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে যুদ্ধবিরতিসহ অন্যান্য প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই প্রস্তাব খুব একটা ভালো না হলেও তাতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই জানিয়েছেন তার সহযোগী ওফির ফালাক। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফালাক জানিয়েছেন, ধীরে ধীরে গাজার যুদ্ধ শেষ করতে জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই প্রস্তাব ত্রুটিযুক্ত এবং এটি নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। কি আছে বাইডেনের পরিকল্পনায়? গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই দেশটির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে জো বাইডেন প্রশাসন। কিন্তু ইসরায়েলের নির্বিচার হামলায় বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যুর বিষয়টি নিয়ে তিনি উচ্চকিত ছিলেন সবসময়। সর্বশেষ 31 মে তিনি 3 ধাপের একটি পরিকল্পনার কথা জানান, যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাঠিয়েছেন বলে উল্লেখ করেন। বাইডেনের পরিকল্পনা অনুসারে প্রথম ধাপে একটি যুদ্ধবিরতি হবে এবং এ সময় হামাসের হাতে থাকা কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এরপর যুদ্ধ শেষ করতে ইসরায়েলি হামাস উভয় পক্ষ একটি উন্মুক্ত আলোচনায় অংশ নেবে এবং দ্বিতীয় ধাপে বাদবাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। পরিকল্পনা অনুসারে হামাস গাজায় এটির কার্যক্রম চালিয়ে যেতে থাকবে। এক্ষেত্রে হামাসকে সহযোগিতা করবে মিশর এবং কাতার। এর আগেও বাইডেন প্রায় একই ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেও তা হালে পানি পায়নি। ইসরায়েল এর আগে বারবার জানিয়েছে দেশটি কেবল তখনই যুদ্ধবিরতি মানবে যখন জিম্মিদের মুক্তি দেবে এবং এরপর তারা আবারও হামাসকে ধ্বংস করার লক্ষ্যে অভিযান শুরু করবে। এদিকে হামাসও তাদের দাবি থেকে এক চুলও সরে আসেনি। গোষ্ঠীটির দাবি, তারা তখনই সব জিম্মিদের মুক্তি দেবে যখন একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হবে। বেনিয়ামিন নেতানিয়াহু তার জোট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে ব্যাপক চাপে পড়েছেন। তার সরকারের 2 উগ্র ডানপন্থী অংশীদার জানিয়েছে, হামাসকে ছাড় দেয়া হলে তারা সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে তার প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক জেনারেল এবং মধ্যপন্থী রাজনীতিবিদ বেনি গান্তেজ বাইডেনের পরিকল্পনাটি বিবেচনা করতে চান। হামাস সাময়িকভাবে বাইডেনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান 1 জুন আল জাজিরাকে বলেছেন, বাইডেনের বক্তব্যে ইতিবাচক ধারণা অন্তর্ভুক্ত ছিল, তবে আমরা এটিকে বিস্তৃত চুক্তি কাঠামোর মাধ্যমে বাস্তবায়িত করতে চাই, যা আমাদের দাবি পূরণ করবে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়াও হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনিদের অবাধ চলাচল এবং গাজা পুনর্গঠনের সহায়তা চায়।